70-75 বছর বয়সের পলিটিশিয়ান নয়তো বয়সের ভারে স্বার্থের জন্য এদিক সেদিক নড়াচড়া করতে পারে। 23, 24, 25, 30 বছরের উদীয়মান রাজনীতিবিদরাও যে ধরনের মুভমেন্ট, যে ধরনের কাপড় চোপড় পরেন, যে ধরনের মোবাইল ব্যবহার করেন, যে ধরনের জীবনযাপন করেন, কখনো কি চিন্তা করেছেন আপনাদের ট্যাক্স ফাইলের কি অবস্থা? আমরা তো জেলখাটা মানুষ, হিসাব দিই এবং খরচ করার আগে হিসাবটা রাখি নেক্সট ট্যাক্স ফাইলে কি হবে। কারণ 111 আর যাই হোক একটা ভালো জিনিস শিখাই গেছে, হিসাবপত্র রাখা শিখাই গেছে। কিন্তু উদীয়মান যারা, আমার খুব জানার আগ্রহ, এই 35, 36, 37 হাজার টাকা দামের পাঞ্জাবি, 3 লক্ষ টাকা দামের মোবাইল, এগুলো কোত্থেকে আসে? কত টাকা বেতনের চাকরি করেন? আপনাদের অনেস্ট আর্নিংয়ের সোর্স কি? ডিক্লেয়ার করা উচিত। আগের সরকার বলেছিল ডিক্লেয়ার করবে, করে নাই। আপনারা এত শহীদের রক্তের উপর পাড়া দিয়ে উপদেষ্টা হয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেউ কেউ বলছেন যে আপনাদের প্রতিনিধি সরকারে থাকতে হবে। তো এই যে মানুষগুলো বসে আছে তাদের প্রতিনিধির দরকার নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর আন্দোলন তো মোটামুটি শেষ করে দেওয়া হয়েছিল। ঢাকার বাইরের কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক নেতাকর্মীরা এই আন্দোলনকে সামনের দিকে নিয়ে গেছে। এবং আজকে যিনি প্রধান নেতা, উনি আমার অধীন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের নগর হাসপাতালে ভর্তি ছিলেন। আমার বউ উনার ছবি তুলে নূর খানকে দিয়ে বিদেশে পাচার করেছে। তারপরে পৃথিবীর মানুষ জানতে পেরেছে আপনাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা সব ভুলে গেছে। 75 বছর রাজনীতি, 60 বছরের রাজনীতিবিদ, তাদেরকে নিয়ে সমালোচনা করেন, স্বাধীনতার ঘোষকের ছবি নিয়ে অবমাননা করেন। জাতির নেতৃত্বকে, জাতীয় নেতৃবৃন্দকে আপনারা কথা বলার সময় আয়নায় চেহারা দেখেন না। এই যদি হয় 30, 32, 25, 27 বৎসরের আগামীর ভবিষ্যৎ প্রজন্মের, আমি বলছি না সবাই একই মতো, বাট দ্যাট ইজ দি রিফ্লেকশন। এটির জন্য কিন্তু ওই 6 বৎসরের বাচ্চাও শহীদ হয় নাই, এবং আমাদের এই সাগর রুনি বলেন 65 জন সাংবাদিক, 67 জন সাংবাদিক মারা গেছে। আপনারা তো খুঁজে বের করা উচিত।